একজন স্ত্রীর দোয়া তার স্বামীর ভাগ্য পর্যন্ত বদলায় দিতে পারে। যখন একজন স্ত্রী মন থেকে হাত তোলে তখন তার মুখ থেকে বের হওয়া এই শব্দগুলো, কারণ সেই দোয়া কখনো তার স্বার্থের জন্য হয় না, বরং সেই দোয়া ভালোবাসার টানে হয়, যা অত্যন্ত পবিত্র এবং নিঃস্বার্থ ও স্বচ্ছ। মনে রাখবেন, যে পুরুষ তার স্ত্রীর দোয়া পায় সে শুধু ভাগ্যবান নয়, বরং আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে সেই পুরুষ। তাই সবসময় স্ত্রীকে সম্মান করতে শিখুন। একজন স্ত্রী কখনো তার স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে না, তার স্বার্থ ছাড়াই আপনাকে সবসময় ভালোবেসে যাবে। আপনার মা বাবা ভাই বোনও কিন্তু স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে। শুধুমাত্র শেষ বয়স পর্যন্ত নিঃস্বার্থভাবে একটা স্ত্রী তার স্বামীকে ভালোবেসে যায়। একটা সময় অতি যত্নে ঘরে তোলা সন্তানেরাও কিন্তু পাশে থাকে না। বড় হয়ে তারা তাদের নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, যে যার জীবন নিয়ে ব্যস্ত থাকে। হাতে গড়া কজনই বা মা বাবার খেয়াল খবর রাখে। শেষ বয়সে আপনার হাতের লাঠি হিসেবে আপনার স্ত্রীকেই পাশে পাবেন। অন্যরা হয়তো দেখবে শুনবে, কিন্তু আপনার সব যত্ন নেবে না। তাই কখনো নিজের স্ত্রীকে কষ্ট দিবেন না বা কাঁদাবেন না, কারণ তার চোখের পানি নয়, তার দোয়া আপনার দুনিয়া বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কোনো স্ত্রী কিন্তু অভাবের কারণে সংসার ছেড়ে যায় না, একমাত্র স্বামীর অবহেলা এবং অপমানের কারণে সংসার ছেড়ে যেতে বাধ্য হয়। তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে সম্মান করা। আপনার স্ত্রীকে আপনি সম্মান করলে আল্লাহ তাআলা কিন্তু খুশি হয়। আখিরাতে আপনার সমস্ত টাকার হিসেব দিতে হবে, কোন টাকা কোন জায়গায় খরচ করেছেন, কিন্তু একমাত্র স্ত্রীর জন্য খরচ হওয়া টাকার হিসাব আপনাকে দিতে হবে না, কারণ সেটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে। একজন স্ত্রীকে যত্ন করে রাখতে জানলে সে সারা জীবন একটা কুঁড়ে ঘরে কিন্তু কাটিয়ে দিতে পারে। আর অযত্ন আর অবহেলা ফেলে কিন্তু অট্টালিকার ভিতরেও সে আপনার সাথে থাকতে পারবে না। তাই নিজের স্ত্রীকে যত্ন সহকারে আগলে রাখুন, কারণ যত্ন ফেলে নারী যে কোনো জায়গায় থেকে যেতে বাধ্য।